আমি অপরাজিতা। আমি অভিজিতের মায়ের কাছে গিয়ে এই নিয়ে কথা বলবো। অভিজিতের মায়ের কাছে কি বলবো? তোমার কি মাথা টাথা ঠিক আছে? ওইসব বিয়ে কি পরে হবে? আই নন্দিতা, নন্দিতা, ব্রাশ করবি না? করবি না? তোকে পোকা হয়ে যাবে। তারপরে কি কর? খুব খারাপ। কি হলো, পাস করিনি? পরীক্ষা কেমন দিয়েছিলে? মনে হয়েছিল তো পাসটা করে যাব। ব্যাস এতটুকুই? প্লিজ বলো না, টেনশনে মারা যাব। যা হয় সেটা তো হয়ে গেছে। হ্যাঁ, যা হবার তা তো হয়েই গেছে। এখন আর কি করা যাবে? মানে
ফার্স্ট ক্লাস। সত্যি? সত্যি সত্যি সত্যি, তিন সত্যি। লা 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 আমি জানতাম তুমি ফার্স্ট ক্লাস পাবে। কাকিমা, আপনি কিন্তু শরীরের যত্ন নিচ্ছেন না। আপনার আরো বেশি বেশি বিশ্রামে থাকা দরকার। আমি তো বিশ্রামেই থাকি বাবা, সব কাজ তো মন্দিরাই করে। কাকিমা, সুনন্দকে দেখছি না যে? সুনন্দ ও একটু বাজারে গেছে বোধহয়। ও, তুমি নাও বাবা। সে কি, আমি একা একা খাবো? নে নে তোরা নে নে। নে। কি করছো বাবা? ওদের দিতে হবে না, ওদের জন্য আছে। না না, এত মিষ্টি আমি একা খাবো কিভাবে? এত মিষ্টি কোথায়? তুমি খাও তো বাবা, খাও। খাবে কিভাবে? সবগুলো যেভাবে মুখের দিকে হা করে তাকিয়ে আছে। আই যা তো, ছেলেটাকে একটু খেতে দে। না 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 না, ওরা থাক। একা একা খেতে আমারও ভালো লাগে। আর মিষ্টি আসলে সবাই মিলে খাওয়াতে আনন্দ। না বাবা, এগুলো সব তোমাকেই খেতে হবে। না কাকিমা, ওরাও খাক। আর এই মিষ্টি তো দিদির অনারই। এনে নে না, কি হলো? এদিকে আই নে। আর তাকাতে হবে না, তোদের অভিনয় তোদের ছাড়া খাবে না। নিয়ে নে। মা দেখেছো, পাঁচটা করলাম আমি, কষ্ট করে পড়লাম আমি, আর মিষ্টি খাচ্ছে অন্য কেউ। আহা, এসব কি বলছিস তুই? তোদের জন্য ছেলেটা তো ঠিকমতো খেতেও পারছে না। খেতে পাচ্ছে না কেন? আমি তো কাউকে খেতে নিষেধ করিনি। নিষেধ করছিস না, আবার খেতেও তো দিচ্ছিস না। এভাবে বললে কি কেউ খেতে পারে? বাবা, তুমি ওর কথায় কান দিও না তো, তুমি নাও। ছেলেটা এত কষ্ট করে তোর খবর নিয়ে এলো, আর তুই কি না? মা, তার জন্যই তো আমি গরমের মধ্যে ঘেমে রান্নাঘর থেকে চা বানিয়ে নিয়ে এলাম। তুই এভাবে বলছিস কেন মা? তোর জন্য মিষ্টি রাখা আছে, যা নিয়ে নে। আর যেতে হবে না, এখান থেকে নাও। নাও। খাও, এটা তোমার প্রিয় সন্দেশ, নবাবপুর থেকে আনা। কি হলো, নাও। যাচ্ছে, চলো বাড়ি চলো। এমন করছো কেন? আশ্চর্য, রাগ করছো কেন? কে রাগ করছে? কে আবার? তুমি? আমি রাগ করেছি বুঝতে পেরেছো? বুঝবো না কেন?
এই যে তুমি রাগ করছো আচ্ছা তোমার মাথায় কি আছে? কেন? চুল? ওটা তো বাইরে, ভেতরে ভেতরে কি? গোবর। আচ্ছা তুমি ডাক্তারি পাসটা কিভাবে করলে? কেন? সবাই যেভাবে পাস করে। মন্দিরা, কি হয়েছে বলবে তো? তুমি না বললে কি করে বুঝবো যে আমি কি অপরাধ করেছি? আরে আসামি জানবে না কি তার অপরাধ, কেন তার ফাঁসি হলো? তুমি মিষ্টি নিয়ে কি কাণ্ডটা করলে? কেন? আমি তোমাকে মিষ্টি খাওয়াতে চাইলাম। সবার সামনে তুমি আমাকে মিষ্টি খাওয়াতে গেলে? আরে এতে রাগ করার কি আছে? মিষ্টি খাওয়ানো কি খারাপ ব্যাপার? কিন্তু ব্যাপারটা কি ঠিক হলো? আমি এখানে বেঠিক তো কিছু দেখছি না। তা দেখবে কেন? সেসব দেখতে গেলে তো মিনিমাম একটা বুদ্ধি রাখতে হয়। আর মাও যে কেন তোমাকে এত জামাই আদর করে বুঝি না। কাকিমা অনেক দূরদর্শী। La 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 la. La 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 la. আচ্ছা, La la la. তুমি জানতে চাইলে না কাকিমাকে কেন দূরদর্শী বললাম? জানার কোনো দরকার নেই। গুড, তার মানে তুমি জানো। আমি জানি না আর কিছু জানতেও চাই না। প্লিজ। তবে তুমি আমার হাত থেকে মিষ্টি না খেয়ে প্রভাব পড়েছো, এটা কি তুমি জানো? কি হলো, দাঁড়ালে কেন? চলো। আমি যাব না, তুমি যাও। কাল যখন তুমি বাড়িতে থাকবে না তখন গিয়ে জেঠিমাকে প্রণাম করে আসবো। এখন যাবে না কেন? কারণ তোমার বাজে কথা শুনতে আমার ইচ্ছে করছে না। ঠিক আছে, আর বলবো না। অ্যাকচুয়ালি তুমি আমার হাত থেকে মিষ্টিটা খেলে তোমারই পুণ্য বাড়ত। শাস্ত্রে আছে অবস্বামীর হাত থেকে মিষ্টি খেলে। থাক মা থাক, খুব খুশি হয়েছি, আমি খুব খুশি হয়েছি মা। তুই যে ভালো রেজাল্ট করবি সে তো আমি আগে থেকেই জানতাম। আরো পড়াশোনা কর, অনেক বড় হ। এই যে মেয়েটাকে দেখে একটু শেখো। যাও বাবা, আমি আবার কি করলাম? ও ভালো রেজাল্ট করেছে, আমাকে ধমকাচ্ছ কেন? আমি কি কখনো খারাপ রেজাল্ট করি? না সেটা অবশ্য তুমি করো না, কিন্তু সংসারের কোনো কাজেও তো তুমি আসো না। আর এই যে আমাদের মন্দিরা সংসারের সব কাজকর্ম করে ভাই বোনদের খেয়াল রেখে তারপরে কত কিছু। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। ও হচ্ছে তোমার গুণী মেয়ে আর আমি একটা কানা বেগুন, এই তো। জেঠিমা, আমার প্রশংসা শুনে কিন্তু কারো হিংসে হচ্ছে। বাদ দি তো মা ওর কথা, ও একটা মানুষ হলো নাকি? হাই হাই বস। আচ্ছা অভি, তুই কি শুধু বকবক করবি? হ্যাঁ, মেয়েটা এত ভালো রেজাল্ট করে আমাকে প্রণাম করতে আসলো, আমি ওকে খালি হাতে আশীর্বাদ করব? কেন? তোমার যা খুশি মনে আসে বলে দাও না। এই ধরো, স্বামী সন্তান নিয়ে সুখে থাকো। তারপরে বলতে পারো যে শতপুত্রের জননী হও। তাতে তো আমারই বিপদ। হয়েছে হয়েছে, তোকে আর এত কথা বলতে হবে না। একটা কাজ যদি তোকে দিয়ে হতো। আমার কাছে তোর কিন্তু একটা পাওনা থাকতো। পাওনা আবার কি? আছে আছে, যখন দেব তখন বুঝবি, তখন কিন্তু না করতে পারবি না। ঠিক আছে? ঘরটার কি হাল করে রেখেছো? কেন, কি হয়েছে? এই ঘরে মানুষ বাস করে? হ্যাঁ,
আমি করি। তুমি ওই চেয়ারটাতে বসো তো, তুমি ওই চেয়ারটাতে বসো। আচ্ছা, একটা প্রশ্ন করতে পারি? করতে পারো। আচ্ছা, কাকিমার সামনে তোমাকে মিষ্টি না খাইয়ে যদি অন্য কোথাও খাওয়াতাম, তাহলে কি তুমি এত রাগ করতে? কি হলো? আমার কথার উত্তর দিচ্ছ না কেন? এটা কোনো উত্তর দেওয়ার মতো তুমি কোশ্চেন করোনি। ঠিক আছে, তোমাকে কিছু বলতে হবে না, আমি বুঝে ফেলেছি। মেয়েদের সাইকোলজি কি বলে জানো? ডাক্তারি পড়তে পড়তে ওটারও অভ্যাস হচ্ছে? হ্যাঁ, আরে ওটাই তো ভবিষ্যতে সবচেয়ে বেশি কাজে লাগবে। ও তাই? মেয়েদের সাইকোলজি বলে, তুমি যদি এসে দেখতে এই ঘরটা দারুণ যত্ন করে গোছানো আছে, তাহলে তোমার মোটেও ভালো লাগতো না। সারাক্ষণ তোমার মাথায় ঘুরতো কে এসে ঘরটা গুছিয়ে দিয়ে গেল। বলতেই হচ্ছে মেয়েদের সাইকোলজি বিষয়ে তুমি একদমই কাঁচা। ঘরটা গোছানো দেখলে তুমি খুশি হতে? এটা কি? খুলে দেখো। এটা তোমার ছিল না? তব দক্ষিণ হাতের পরশ করণী সমর্পণ, লেখে আর মুছে তব আলো ছায়া ভাবনার প্রাঙ্গণে ক্ষণে ক্ষণে আলিপন। বৈশাখে কৃষ্ণ নদী পূর্ণ স্রোতের প্রসাদ না দিল যদি, শুধু কুণ্ঠিত বিশীর্ণ ধারা দিনের প্রান্তে সে জাগালি আসিল। যতটুকু পাই হিরো বাসনা চলে নাই বা উচ্ছলিত, সারা দিবসের দৈনিক শেষে জয় সেজে সারা জীবনে স্বপ্নের আয়োজন। ও
না, মন্দিরা যাবে না। মন্দিরা তোমার অফিসের বড় স্যারের সঙ্গে দেখা করতে যাবে না। কেন যাবে না? কেন তুমি বুঝো না কেন? কি বুঝবো? সংসারের কথা ভাবতে হবে না? আমি কি এমনি এমনি বড় স্যারকে বলে রেখেছি? তোমার সব মতলব আমি জানি। তুমি মেয়েটাকে চাকরিতে ঢুকিয়ে দিয়ে ঘরে হাত পা গুটিয়ে বসে থাকবে। এখানে মতলবের কি হলো? আচ্ছা, মানুষ টাকা পয়সা খরচ করে ছেলে মেয়েদের কেন লেখাপড়া শেখায়? মানে বুড়ো বয়সে মা বাবাকে দেখবে, তাই না? এটাই তো নিয়ম, এটাই তো সবাই করে নাকি? আর মেয়েটার জীবন, ওর সংসার। ওই মেয়েটার জীবন, মেয়েটার সংসার। শোনো, আমি এই বুড়ো বয়সে ওই গলায় গামছা ঝুলিয়ে তোমার মেয়ের জন্য বর খুঁজে বেড়াতে পারবো না। হ্যাঁ, সেটা যে তুমি পারবে না আমি জানতাম। তোমার কিছু করতেও হবে না। তুমি শুধু আমার মেয়েটাকে এবার এমএটা করতে দাও। ওই তো, সেটাই তো তুমি বলবে। তুমি চাও যে এই বুড়ো বয়সে আমি খেটে মরি, আর আর তোমার ওই দিগ্গি মেয়ে। Ah!